এই মুহূর্তে গণনার কাজ শেষ হলো, অর্থাৎ 122 রাউন্ড গণনা হওয়ার কথা ছিল। 122 রাউন্ড গণনা শেষ হলো। 28,015 আমরা দেখতে 27,015 ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী। গণনার কাজ যে সম্পূর্ণ হয়েছে কথা এখনো বলা যাচ্ছে না, তার কারণ এরপরে পোস্টাল ব্যালট সেগুলো গোনা হবে। অর্থাৎ এখনই কিন্তু তৃণমূল প্রার্থী জয়ী হয়েছেন এ কথা রিটার্নিং অফিসারের তরফ থেকে ঘোষণা করা হবে না যতক্ষণ পর্যন্ত না ব্যালট পেপার গোনার কাজ শেষ হচ্ছে। অর্থাৎ এখনো পর্যন্ত ইভিএম মেশিনে প্রাপ্ত তথ্য অনুযায়ী 27,015 ভোট বেশি পেয়েছেন তৃণমূল প্রার্থী তার প্রতিদ্বন্দ্বী সিপিএম প্রার্থীর থেকে। ইভিএম এ গণনার কাজ শেষ হয়েছে এবং ইভিএম এ গণনার কাজ শেষ হওয়ার পরে নিয়ম অনুযায়ী এবারে পোস্টাল ব্যালট গণনার কাজ শুরু হবে। পোস্টাল ব্যালট গণনার কাজ শেষ হওয়ার পরে রিটার্নিং অফিসার অর্থাৎ জেলা শাসক তিনি ঘোষণা করবেন কে জয়ী হয়েছেন এই প্রতিদ্বন্দ্বিতায়। তবে সর্বশেষ চিত্র আমি বিধানসভা ওয়ারি একবার দেখিয়ে দিতে চাইব। সেটা হচ্ছে একেবারে সর্বশেষ চিত্র, গণনা শেষ। এই শেষ হওয়ার পরে দেখা যাচ্ছে 7টি বিধানসভার মধ্যে 2টি বিধানসভা কেন্দ্র কিন্তু সিপিএম তার দখলে রাখলো। একটা হচ্ছে হাওড়া দক্ষিণ, একটা হচ্ছে সাকরাইল। বাকি 5টি বিধানসভা দখলে রাখলো তৃণমূল কংগ্রেস। সেটা হচ্ছে বালি, হাওড়া উত্তর, হাওড়া মধ্য এবং শিবপুর বিধানসভা কেন্দ্র এবং সেই সঙ্গে পাঁচলা বিধানসভা কেন্দ্র। ফলে 5টি বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস তার দখলে রাখলো, 2টি বিধানসভা কেন্দ্র সিপিএম তার দখলে রাখলো। কিন্তু শেষ হাসি হাসলেন তৃণমূল কংগ্রেসের প্রসূন বন্দ্যোপাধ্যায়। এখানে আরো একটি তাৎপর্যপূর্ণ বিষয় হলো যে তৃণমূল কংগ্রেস যে বিধানসভাগুলোতে সিপিএম প্রার্থীকে পেছনে ফেলেছে সেখানে তাদের মার্জিন 9,000, 7,000 মতো করে। একমাত্র বালি বিধানসভা কেন্দ্রে কিন্তু 2,818 ভোটে এগিয়ে থেকেই সন্তুষ্ট থাকতে হয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে। অন্যদিকে 2,519 ভোটে এগিয়ে থেকে শেষ করেছেন শ্রীদীপ ভট্টাচার্য হাওড়া দক্ষিণ। যদি গত বিধানসভা ভোটের ফলাফলের নিরিখে এটা বিচার করা যায় বা গত লোকসভা ভোটের নিরিখে এটাকে বিচার করা যায়, সেখানে এই 2,515 যথেষ্ট ইতিবাচক সিপিএম এর জন্য। কিন্তু গত বিধানসভা ভোটের নিরিখে বিচার করলে বালির এই সামান্য ভোটে এগিয়ে থাকাটা তৃণমূলের কাছে কিন্তু এটা সামান্য, এটা কিন্তু তাদের জন্য দুশ্চিন্তার যদি ভোটের ফলাফলে বিচার করা যায়। সর্বশেষ প্রাপ্ত তথ্য আবার জানিয়ে রাখি একবার, 27,015 ভোটে এগিয়ে প্রসূন বন্দ্যোপাধ্যায়। একবার আমরা দেখে নেব যে এই মুহূর্তে আমরা কোন দল কত ভোট পেয়েছেন। একবার আমরা দেখে নেব এই মুহূর্তে কোন দল কোথায় রয়েছে, কেননা যেহেতু ইভিএম এ গোনার কাজ শেষ, সামান্য একটু সংখ্যাটা এদিক ওদিক হতে পারে ব্যালটে গোনার পরে, কিন্তু মোটামুটি চিত্র পরিষ্কার। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি পেয়েছেন 4 লক্ষের উপরে ভোট এবং তিনি তার প্রাপ্ত ভোটের পরিমাণ হচ্ছে 4,26,273 ভোট। আরো একবার বলি, প্রসূন বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তিনি পেয়েছেন 4,26,273 ভোট। শ্রীদীপ ভট্টাচার্য সিপিএম প্রার্থী, তিনি পেয়েছেন 3,99,258 ভোট। আরেকবার বলি, শ্রীদীপ ভট্টাচার্য সিপিএম প্রার্থী, তিনি পেয়েছেন 3,99,258 ভোট। সনাতন মুখোপাধ্যায় কংগ্রেস প্রার্থী, তিনি পেয়েছেন 96,727 ভোট। সনাতন মুখোপাধ্যায় কংগ্রেস প্রার্থী, তিনি পেয়েছেন 96,727 ভোট। অর্থাৎ 4,26,273 প্রসূন ব্যানার্জি তৃণমূল কংগ্রেস, 3,99,258 শ্রীদীপ ভট্টাচার্য সিপিএম, সনাতন মুখোপাধ্যায় কংগ্রেস প্রার্থী 96,727। এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি। 122 রাউন্ড গণনার শেষে এই অবস্থায় দাঁড়িয়ে আছে 3 রাজনৈতিক দল। এখন শুধুমাত্র ব্যালট পেপার গোনার সেগুলো বাকি রয়েছে, পোস্টাল ব্যালট গোনার কাজ বাকি রয়েছে। পোস্টাল ব্যালট গোনার পরে এই অঙ্কটা হয়তো সামান্য এদিক ওদিক হতে পারে, কিন্তু তারপরেই পোস্টাল ব্যালট গোনার কাজ শেষ হওয়ার পরেই রিটার্নিং অফিসারের মাধ্যমে সরাসরি পরিষ্কারভাবে সরকারিভাবে জানিয়ে দেওয়া হবে এই নির্বাচনে কে জয়ী হলেন।
গণনার কাজ যেহেতু শেষ হয়েছে, ছবিটা সম্পূর্ণ পরিষ্কার যে এই বিধানসভাগুলোতে কোন দল কোথায় দাঁড়িয়ে রয়েছে, কোন প্রার্থী কোথায় দাঁড়িয়ে রয়েছেন। এই মুহূর্তে যেটা আমরা ছবিটা সর্বশেষ ছবি যেটা পাচ্ছি, বালি বিধানসভা কেন্দ্র। বালি বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী পেয়েছেন 41,963 ভোট, শ্রীদীপ ভট্টাচার্য সিপিএম প্রার্থী পেয়েছেন 39,145 ভোট, অর্থাৎ বালি বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী পেয়েছেন 2,818টি বেশি ভোট। বিধানসভা হাওড়া উত্তর 50,827টি ভোট পেয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের। অন্যদিকে শ্রীদীপ ভট্টাচার্য সিপিএম এর তিনি পেয়েছেন 43,875 ভোট। আবারও বলছি, প্রসূন বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের পেয়েছেন 50,827 ভোট, সিপিএম পেয়েছে 43,875 ভোট, অর্থাৎ 6,952 ভোটে এখানে এগিয়ে প্রসূন বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ বেশি ভোট পেয়েছেন তিনি, এখানে 6,952টি বেশি ভোট পেয়েছেন। হাওড়া মধ্য বিধানসভা কেন্দ্র, এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী পেয়েছেন 62,758 ভোট, প্রসূন বন্দ্যোপাধ্যায় পেয়েছেন 62,758 ভোট। অন্যদিকে শ্রীদীপ ভট্টাচার্য পেয়েছেন 53,399 ভোট, অর্থাৎ সিপিএম পেয়েছে 53,399 ভোট। অর্থাৎ হাওড়া মধ্য বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস সিপিএম এর থেকে 9,359টি ভোট বেশি পেয়েছে। বিধানসভা কেন্দ্র শিবপুর, এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস পেয়েছে 69,327 ভোট, অর্থাৎ তৃণমূল কংগ্রেস এই কেন্দ্রে পেয়েছে 69,327টি ভোট। অন্যদিকে সিপিএম এই কেন্দ্রে পেয়েছে 62,280টি ভোট, অর্থাৎ শ্রীদীপ বাবু পেয়েছেন 62,280টি ভোট। অর্থাৎ শিবপুর বিধানসভা কেন্দ্রে সিপিএম এর থেকে তৃণমূল কংগ্রেস 7,047টি ভোট বেশি পেয়েছে। এবারে আসছি হাওড়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রে, এই কেন্দ্রে সিপিএম প্রার্থী পেয়েছেন 72,568টি ভোট, অর্থাৎ শ্রীদীপ ভট্টাচার্যের ঝুলিতে পড়েছে 72,568টি ভোট। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই কেন্দ্রে পেয়েছে 70,049টি ভোট, অর্থাৎ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের ঝুলিতে পড়েছে এখানে 70,049টি ভোট। অর্থাৎ হাওড়া দক্ষিণ কেন্দ্রে 2,519টি ভোট বেশি পেয়েছেন সিপিএম প্রার্থী শ্রীদীপ ভট্টাচার্য। সাকরাইল, এই বিধানসভা কেন্দ্রের 68,339টি ভোট পেয়েছে সিপিএম, অর্থাৎ শ্রীদীপ ভট্টাচার্যের ঝুলিতে এই কেন্দ্রে ভোট পড়েছে 68,339। আর এই সাকরাইল বিধানসভা কেন্দ্রে প্রসূন বন্দ্যোপাধ্যায় পেয়েছেন 61,737টি ভোট, অর্থাৎ তৃণমূলের অনুকূলে গেছে 61,737টি ভোট। অর্থাৎ এই কেন্দ্রে সিপিএম প্রার্থী তৃণমূল প্রার্থীর থেকে বেশি পেয়েছেন 6,602টি ভোট। এবং সর্বশেষ বিধানসভা কেন্দ্র, সপ্তম বিধানসভা কেন্দ্র পাঁচলা বিধানসভা কেন্দ্রে প্রসূন বন্দ্যোপাধ্যায় পেয়েছেন 69,612টি ভোট, অর্থাৎ 69,612টি ভোট গেছে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে। অন্যদিকে শ্রীদীপ ভট্টাচার্য তিনি পেয়েছেন 59,652টি ভোট, অর্থাৎ সিপিএম এর পক্ষে গেছে এখানে 59,652টি ভোট। অর্থাৎ এখানে তৃণমূল কংগ্রেস সিপিএম প্রার্থীর থেকে 9,960টি ভোট বেশি পেয়েছে।